তাহলে ইনশাআল্লাহ ভুলটা কম হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো নবীজি 10 জনকে পাঠালেন, তারা দাওয়াত তো কবুল করেই নাই, হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো, ঘিরে ফেলে 3 নিক্ষেপ করে 10 জন সাহাবী 7 জনকে শহীদ করে ফেললো। ট্র্যাপে ফেলছে, ট্র্যাপে। মানে এমনও আছে যে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ, এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মুতার, সবচেয়ে মর্মান্তিক। উহুদ, খন্দক, খায়বার, যত যুদ্ধ আছে 3 জন সাহাবী এগুলো যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে একটা যুদ্ধের খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট। নাম বলেন? এখানে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব শ্রেষ্ঠ বীরের মহাকাব্য। মানে আর কতক্ষণ পারা যায়? 3 জন শ্রেষ্ঠ, 100 জন ঘিরে ফেলছে, আমরা 10 জন, 7 জন শহীদ হয়ে গেছে, সাহাবীকে পাঠালেন। কতক্ষণ পাচ্ছে? হারিস বলল যে তোমরা পাহাড় থেকে নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। হারিস বিন উবাইদা তুমি মাশওয়ারা করছেন, না না নামা যাবে না, নামলে কিন্তু এটা তো মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে। নামার সাথে সাথে একজনকে তারা বাকি 2 জনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছে। ওই মক্কার তখন 2 জনের মধ্যে একজনের সন্ধি হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আসিম রাদিয়াল্লাহু আনহু, খায়বারের পরের কথা এটা আর কি রাদিয়াল্লাহু আনহু। আসিম রাদিয়াল্লাহু আনহু চিঠিটা তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিক্রি করার চেষ্টা করেছিল। তখন তো আসিম রাদিয়াল্লাহু আনহু ওই সময় দোয়া করেছেন, এবং আমার লাশকে এখনকার ওই কাফেরের হাতে, এই কন্টিনেন্টের ন্যাটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন। আপনি বুঝতে পারছেন যে 100 জন ঘিরে ফেলছে, তো ওদের একটা ট্র্যাডিশন ছিল লাশ বিক্রি করা। ওখানে আল্লাহ আমার লাশটাকে তুমি কোন কাফেরের হাতে বিক্রি করো। আল গাসসানি যখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতে পড়ে সিরিয়ার এক ঝাঁক, সে ওই চিঠিটা দেখে তারা তার গায়ের উপর বসে যায়। আচ্ছা ঠিক আছে, বসো, কাফেরটাকে হাত দিতে পারবে না, দেখি কি করা যায়। চিঠিতে লেখা আছে ইসলাম কবুল করেন আল্লাহ পাক। আর এইদিকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে দেওয়া হলো মক্কায়, তাকে জেলখানায় রাখা হয়েছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে। তো সে চিঠি রাদিয়াল্লাহু আনহু জেলখানায় বসে আছে। এখানকার আমির আমাকে ওই মক্কা জেলখানায় বসে আছেন, নিষ্পালকরা চিঠি পাঠায়, তার খুরের কাজের প্রয়োজন হয়েছে। ছেলেদের কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা, খুরের কাজ তো বুঝতে পারছেন। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত, কিন্তু খুর চেয়েছেন একটা রাষ্ট্রদূতকে, তারা নির্মমভাবে হত্যা করলো। এখন কথা হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু খুর চাইছেন, বুঝতে পারছেন? খুর দেয়া হয়েছে, তারা খুর দিয়েছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করছে, ছোট বাচ্চা সাহাবীকে করতে গিয়ে কয়জন সাহাবীকে হত্যা করেছে? 10 জন, 20 জন, 100 জন না, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসছে। একজন সাহাবীকে হত্যা করার খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিন্তু পারতেন, তাকে জিম্মি করে 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন, পারতেন না? 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব, যার বাচ্চা সে তো আতঙ্কে বললেন